আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে বেগুন আর আলুর ঝোল করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে যে আমি 3 টুকরো মাছ নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। একটু হলুদ দেব, সামান্য একটু লবণ দেব, একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে মাছটা আমি মাখিয়ে নিয়েছি, একটা আমি এখন ভেজে নেব। বেগুনগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি। আলুটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। তাই নিয়েছি কয়টা বড়ি, পেঁয়াজ কুচি, বাটা মশলা, মাছটাকে উঠিয়ে দেবো। মাছটা আমার একটু ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো আমি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি উঠে নেবো। মাছ ভাজা তেলেতে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি উঠে নেব। যে মাছ আর বড়ি আমার ভাজা হয়ে গেলে এই তেলেতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা যখন কাঁচা হাত চলে যাবে, এরপর জমে যায় বেগুন আর আলুটা দিয়ে বেগুন আর আলুটা দেওয়ার পরে এটা আমি একটু ভেজে নেবো। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। দেওয়ার পরে এগুলো আমি একটু ভেজে নেবো। ভালো করে একটু হলুদ দেবো। হলুদটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নেবো। আলু বেগুনগুলো যখন আমার ভাজা হয়ে যাবে, এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরে বাটা, কাঁচামরিচ বাটা। এখানে আমি আগে হলুদ দিয়েছি, এখন একটু দিচ্ছি ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে মশলাটা আমি একটু কষিয়ে নেব। আর এগুলোর সাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব 2-3 মিনিট। এখানে আমি আরেকটু পানি অ্যাড করব। এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি ঢেকে একটু কষিয়ে নেব। এটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি পানি অ্যাড করব। বিসমিল্লাহ। এখন এটা আমি ঢেকে রান্না করে নেব বলক ওঠা পর্যন্ত। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে বড়ি ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। তরকারিতে বলক ওঠার সাথে সাথে বড়িটা দিয়ে দিলাম, যাতে করে বড়িটা সিদ্ধ হয়। অনেক মজা এই বড়িটা। আবারও আমি ঢেকে রান্না করে নেব। এখানে দিয়ে দেবো এখন আমি মাছ। এখানে দিয়ে দেবো ধনিয়া গাছ। ধনিয়া গাছটা আমি বেশি করে দিলাম, কারণ এটা ধনিয়ার সিজন। শীতকালে ধনিয়া গাছ অনেক পাওয়া যায়। তো এটা ঢেকে আমি আরও 2-3 মিনিটের মতন রান্না করে নেব। তো আজকে তরকারিটা আমার রান্না শেষ, চুলাটা অফ করে দেবো। তো আজকে আমি অন্য পদ্ধতিতে রান্না করলাম। অনেক সময় আমরা ঝোল রান্না করলে মশলাটা কষিয়ে তারপরে সবজিটা কষিয়ে নিই। আজকে আমি সবজিটাই আগে ভেজে নিলাম, তারপরে মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।